সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর শাহবাগ এলাকা থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টানা 1 ঘন্টা ধরে কিন্তু আমরা দেখছি যে অতি ভারী বৃষ্টিতে কিন্তু রাজধানী কিন্তু দিচ্ছে এবং পাশাপাশি কিন্তু জনজীবনে কিন্তু এক ধরনের কিন্তু স্থবির কিন্তু হয়ে আছে। আপনাদেরকে একটি বিষয় যদি আমি জানিয়ে রাখি যে রাজধানী ঢাকায় কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টির কিন্তু তেমন কিন্তু দেখা মেলেনি। ভ্যাপসা গরম অতিষ্ঠ হয়ে কিন্তু উঠেছিল নগরবাসীর জীবন। অবশেষে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে তীব্র গরম কিন্তু ছিল এবং দুপুর গড়িয়ে বিকেল হতে কিন্তু বিজলি চমকাতে শুরু করে এবং হঠাৎ করে কিন্তু আমরা দেখছি যে টানা 1 ঘন্টা ধরে কিন্তু রাজধানীতে কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে এবং জনজীবনে কিন্তু এক ধরনের কিন্তু স্থবির কিন্তু হয়ে পড়েছে। এবং যদি আপনাদেরকে একটি বিষয় আমি জানিয়ে রাখি যে সড়কে আমরা যেমনটি দেখছি যে যানবাহন চলাচলে কিন্তু এক ধরনের কিন্তু ধীর গতি কিন্তু তৈরি হয়েছে এবং পাশাপাশি কিন্তু যানবাহনে কিন্তু যানজট কিন্তু আমরা দেখছি যে সৃষ্টি হয়েছে। আরও একটি বিষয় যেটা আপনাদেরকে জানিয়ে রাখি যে পথচারী যারা চলাচল করছিলেন এবং যারা বাইক আরোহী ছিলেন তাদেরকে আমরা কিন্তু যেমনটি দেখছি যে মেট্রো রেলের যে পিলার রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু বাইক থামিয়ে কিন্তু আশ্রয় নিয়েছেন এবং পাশাপাশি যারা পথচারী ছিলেন তারাও কিন্তু ছাউনিতে এসে কিন্তু তারা কিন্তু আশ্রয় নিয়েছেন এবং দীর্ঘ সময় ধরে কিন্তু অপেক্ষা করছেন। তারা যেমনটি অভিযোগ করছেন এই রাজধানীতে বৃষ্টি এক ধরনের যেমন স্বস্তির দেখা, ঠিক অন্যদিকে কিন্তু অস্বস্তিরও কিন্তু দেখা বটে। কিন্তু এমনটি কিন্তু তারা জানিয়েছে, তারা যেমনটি জানিয়েছেন যে বৃষ্টি সাধারণত তাদের যেমনটা স্বস্তি দিয়েছে ঠিক তেমনি পাশাপাশি কিন্তু এক ধরনের কিন্তু ভোগান্তির কিন্তু সৃষ্টি করছে বলে তারা কিন্তু মনে করছে। তারা যেমনটি জানিয়েছেন যে রাজধানীতে অল্প বৃষ্টিতে কিন্তু সাধারণত কিন্তু বিভিন্ন সড়ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা কিন্তু সৃষ্টি হয়। সেই ভোগান্তির কথা কিন্তু তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং পাশাপাশি পথচারী যারা চলাচল করছিলেন গুরুত্বপূর্ণ কাজে যারা যাচ্ছিলেন সে ধরনের কাজেও কিন্তু তাদের কিন্তু বেঘাত ঘটেছে এবং তারা কিন্তু সেই সময়টুকু কিন্তু তারা কিন্তু বৃষ্টির জন্য কিন্তু বিভিন্ন ছাউনি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু আশ্রয় নিয়েছেন এবং এখনও কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছেন। এবং আরও একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা দেখছি যে সড়কে কিন্তু যানজট কিন্তু সৃষ্টি হয়েছে। অর্থাৎ একদিকে যেমন অফিসের ছুটির সময়টা যেমন হয়ে এসেছে ঠিক অন্যদিকে কিন্তু একই সাথে কিন্তু বৃষ্টিও কিন্তু আমরা দেখছি যে লাগাতার প্রায় 1 ঘন্টা যাবৎ কিন্তু একই মাত্রায় কিন্তু বৃষ্টি কিন্তু পড়ছে এবং পাশাপাশি সড়কে কিন্তু যানবাহনের যে চাপ সেটি যেমন ধীরগতি তৈরি হয়েছে এবং পাশাপাশি যানবাহনের কিন্তু যানজটও কিন্তু আমরা দেখছি যে সড়কে কিন্তু তৈরি হয়েছে। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল 9টা থেকে কিন্তু পরবর্তী 48 ঘন্টার জন্য কিন্তু দেওয়া পূর্বাভাসে কিন্তু আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছেন যে সকাল 9টা থেকে আগামী মঙ্গলবার সকাল 9টার মধ্যে কিন্তু রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও কিন্তু মাঝারি ধরনের ভারী থেকে কিন্তু অতি ভারী কিন্তু বর্ষণ কিন্তু হতে পারে। এটি কিন্তু আগেই কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু জানানো হয়েছিল। এছাড়া কিন্তু সোমবার সকাল 9টার মধ্যে কিন্তু রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় কিন্তু এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু অস্থায়ীভাবে কিন্তু দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি কিন্তু হতে পারে, এমনটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু আগে কিন্তু জানানো হয়েছিল। আরও একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সোমবার সকাল 9টা থেকে মঙ্গলবার সকাল 9টার মধ্যে কিন্তু রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় কিন্তু এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু অস্থায়ীভাবে কিন্তু দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্যসহ কিন্তু বৃষ্টি হতে পারে, এমনটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে। তো সব মিলে আপনাদের যদি আরও একটি বিষয়টি আমি জানিয়ে রাখি যে আমরা যেমনটি দেখছি যে সড়কে কিন্তু টানা বৃষ্টিতে কিন্তু জনজীবনে কিন্তু এক ধরনের কিন্তু স্থবির কিন্তু তৈরি হয়েছে। আমরা দেখছি যারা পথচারী ছিলেন তারা কিন্তু বিভিন্ন জায়গা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কিন্তু তারা কিন্তু ছাউনির নিচে কিন্তু আশ্রয় নিয়েছেন এবং পাশাপাশি সড়কে যারা যানবাহনের মধ্যে রয়েছে তারা কিন্তু যানবাহনের মধ্যে রয়ে কিন্তু যানজটে কিন্তু তারা কিন্তু পড়ে আছেন এবং পাশাপাশি সড়কে যানবাহন চলাচলও কিন্তু ধীর গতি কিন্তু তৈরি হয়েছে। একদিকে যেমন স্বস্তি মিলেছে জনজীবনে ঠিক অন্যদিকে কিন্তু স্থবিরও কিন্তু হয়ে পড়েছে জনজীবন। সব মিলে
এই ছিল আমার কাছ থেকে শাহবাগ এলাকা থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।